এখন আমরা পড়ব একটা ওয়েবসাইটের ইউআরএল এর প্রোটোকল নিয়ে। একটা ইউআরএল এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইউআরএল এর ক্ষেত্রে প্রথম যে ওয়ার্ডটা থাকে সেই কিওয়ার্ডটা হচ্ছে প্রোটোকল, এবং এই প্রোটোকল নিয়ে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমরা এখানে ডিটেলস আলোচনা করব। তো এখানে আমরা আমাদের আলোচনাটা করছি। তো প্রোটোকল আমরা বলেছিলাম প্রোটোকল মূলত নির্দেশ করে একটা নিয়মের সমাহার, যেই নিয়মগুলো ফলো করে ডেটা ট্রান্সফার করা হয়। আমরা বলেছিলাম যে আমাদের যখন একটা রিকোয়েস্ট রেসপন্স সাইকেল হয়, অর্থাৎ যখন আমাদের ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠায় এবং যখন সার্ভার একটা রেসপন্স পাঠায়, তখন সেটা অবশ্যই একটা নিয়মের অধীনে হতে হবে। এবং এই যে নিয়মগুলোর অধীনে আমাদের ডেটা আদান প্রদান ঘটে, বা এই যে নিয়মগুলোর অধীনে আমাদের রিকোয়েস্ট রেসপন্স সাইকেল ঘটে, এদের সমাহারকেই মূলত বলা হয় প্রোটোকল। এখন আমাদের ওয়েবের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি। এখানে মূলত কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে এবং এগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন বই থেকে আমি কালেক্ট করে এখানে দিয়েছি। তো আমি এখানে প্রত্যেকটা নিয়ে একটু শর্ট ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথম যে প্রোটোকলটা, এটা হচ্ছে HTTP, ঠিক আছে? এটার ফুল ফর্ম হচ্ছে তোমার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে এই প্রোটোকলের কাজ কি? এই প্রোটোকলের কাজ হচ্ছে তোমার হাইপার টেক্সট ট্রান্সফার করা। এখন হাইপার টেক্সট জিনিসটা কি? হাইপার টেক্সট হচ্ছে মূলত আমরা যে কোনো ওয়েবসাইটে যে টেক্সটগুলো দেখি সেগুলোই হচ্ছে হাইপার টেক্সট। যেমন এখানে মনে করো এই যে হোম লেখাটা দেখছি, এটা হচ্ছে একটা হাইপার টেক্সট। প্রবলেমস লেখাটা দেখছি, এটা হচ্ছে একটা হাইপার টেক্সট। ডেটা স্ট্রাকচারস লেখাটা দেখছি, এটা হচ্ছে একটা হাইপার টেক্সট। গেম থিওরি লেখাটা দেখছি, এটা হচ্ছে একটা হাইপার টেক্সট। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ভিতরে যত ধরনের লেখা থাকে সবগুলোই হচ্ছে হাইপার টেক্সট। তো এই হাইপার টেক্সট যখন আদান প্রদান ঘটে ওয়েবে, তখন যেই নিয়মের অধীনে ঘটে সেটাই হচ্ছে HTTP, ঠিক আছে? এরপরে যে প্রোটোকলটা সেটা হচ্ছে HTTPS। এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর। অর্থাৎ আগে যেই প্রোটোকলটা ছিল, এই প্রোটোকলটার ক্ষেত্রে দেখা যেত এটা হচ্ছে বিভিন্ন ধরনের হ্যাকার এবং ম্যালওয়্যারের মাধ্যমে তাদেরকে হচ্ছে তারা বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারতো, বা তারা বিভিন্ন জিনিস অ্যাক্সেস করতে পারতো। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য একটা নতুন প্রোটোকল বের করা হয়, যেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর, অ্যান্ড এটাকে বলা হয় HTTPS। এবং আমাদের বর্তমানে যত ধরনের ওয়েবসাইট রয়েছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে তোমার HTTPS এই নিয়মটা ফলো করে, বা এই প্রোটোকলটা ফলো করে। আচ্ছা, তো এরপরে যে প্রোটোকলটা, এই প্রোটোকলটা হচ্ছে তোমার TCP/IP প্রোটোকল বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। এই প্রোটোকলটা হচ্ছে মূলত আমাদের ইন্টারনেটের মধ্যে ঘটে। অর্থাৎ আমরা ইন্টারনেট বলতে কি বুঝি? ইন্টারনেট মানে হচ্ছে আমাদের পৃথিবীর যত ধরনের ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা ওয়েবের মাধ্যমে বা একটা জালের মাধ্যমে তারা হচ্ছে কানেক্টেড। এখন তারা যখন একজন একজনের সাথে কানেক্টেড থাকে, তখন তারা নিজেদের মাঝখানে বিভিন্ন ধরনের ডেটা আদান প্রদান করতে পারে। অর্থাৎ ইন্টারনেটের দুইটা ডিভাইসের মাঝখানে যেই নিয়মের অনুসারে আদান প্রদান ঘটে সেটাই হচ্ছে তোমার TCP/IP বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা ইন্টারনেট প্রোটোকল। এরপরে যে প্রোটোকলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ আমরা যখন কোনো একটা ফাইল ট্রান্সফার করি, তখন ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে যেই ধরনের প্রোটোকল ফলো করা হয় সেটাই হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল বা FTP। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমরা FTP সার্ভার থেকে অমুক ভিডিওটা নামিয়েছি। এক্ষেত্রে মূলত আমাদের FTP সার্ভার বলতে বোঝায় যেই সার্ভারটা হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল মেনে চলে সেই ধরনের সার্ভার। এরপরে যেই দুইটা প্রোটোকল দেখছো, SMTP এবং POP, এই দুটো হচ্ছে আমাদের মূলত ইমেইল আদান প্রদানের ক্ষেত্রে কাজ করে থাকে। এখানে SMTPর ফুল ফর্ম হচ্ছে তোমার সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এটা হচ্ছে আমার মেইল যখন আদান প্রদান ঘটে তখন হচ্ছে এটা কাজ করে। আর POP হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। যখন আমরা আমাদের ওয়েবের মাধ্যমে ইমেইল আদান প্রদান করি, তখন আমরা SMTP বা POP এই দুটার মধ্যে যে কোনো একটা প্রোটোকল ফলো করে থাকি। এরপরে লাস্ট যে প্রোটোকলটা আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে VoIP। এটার ফুল ফর্ম হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই প্রোটোকলটা ফলো করা হয় মূলত আমরা যখন তোমার মনে করো তুমি হোয়াটসঅ্যাপে কথা বলো, অথবা মেসেঞ্জারে কথা বলো, অথবা ইমো, স্কাইপি, এরকম যখন মিডিয়ামগুলোতে কথা বলো, তখন সেই কথাটা কিন্তু তোমার মাইক্রোওয়েভ মিডিয়ামে হয় না, তখন সেই কথাটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এই ক্ষেত্রে যে প্রোটোকলটা ফলো করা হয় সেটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তো আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের একটা ওয়েবসাইটের ইউআরএল এর মেইন যেই পার্টটা, প্রথম যেই পার্টটা, সেই পার্টটা নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছে প্রোটোকল, এবং আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা একটা ইউআরএল এর টপ লেভেল ডোমেইন নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।